আজকে তোমাদের জন্য বেগুনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সিম্পল একটা রেসিপি, 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর যারা বেগুন খেতে পছন্দ করো না তারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে জানিও। অসাধারণ একটা রেসিপি, শুধুমাত্র গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অনবদ্য। তো যাই হোক, তার জন্য একটা বেগুন নিতে হবে। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে, চাইলে গোল গোল করেও কাটতে পারো। তবে মেন যে প্রসেস সেটা হচ্ছে এই গাটাকে না এইভাবে একটু চিড়ে নিতে হবে, যাতে মশলাটা বেগুনের ভেতরে ঢোকে। তো দেখো, সবগুলো আমি বেগুন এইভাবে ছোট ছোট করে গাটা চিড়ে নিয়েছি। তো এরপরে আমি মশলা নিচ্ছি। মশলার মধ্যে আছে এখানে যেগুলো রেগুলার বেসিসে আমরা মশলা নিই: হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন নিয়েছি, এর মধ্যে একটু চিনি নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে রসুন বাটা। একটু বেশি পরিমাণে রসুন বাটা দিতে হবে। আর সব কিছু মশলা কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। নেবার পর এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে গাটা চিড়ে দিয়েছিলাম সেই চেরা গায়ের মধ্যেও কিন্তু একটু মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তো ব্যাস, এখানে আমি মাখিয়ে রেখেছি। সাথে সাথেই রান্নাটা করব, তার জন্য গ্যাসতে একটা প্যান বসিয়েছি। গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়েছি। দেওয়ার পরে বেগুনটাকে দিয়ে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু ভেতরে মানে বেগুনের ভেতরে কিন্তু নরম হবে না, মানে কুক হবে না, ওপরটা পুড়ে যেতে পারে। খুব সামান্য একটু তেল আমি পরে অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। তো ব্যাস, এইভাবে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একদম লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে পাতিলেবু। এটা কিন্তু মাস্ট, এটাই কিন্তু টেস্টটা চেঞ্জ করে দেবে। তো রেসিপিটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। তো চলো, দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।